থিয়েটারের একটা আলাদা দাম আছে। রক্ত মাংসের যে অভিনেতা অভিনেত্রীদের দেখার যে একটা ইচ্ছাটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। থিয়েটার অন্য জিনিস, সিনেমা নাটক এটা অন্য জিনিস, মানে টেলিভিশন আমি যেটা বলতে চাচ্ছি। অ্যাক্টরদের দৃষ্টিভঙ্গিতে যদি বলি তাহলে টোটাল একটাকে জায়গা হচ্ছে এটা স্টেজ। এখানে যদি কেউ আসে বা এখান থেকে শুরু করে তাহলে আমি মনে করি যে তার টোটাল লার্নিংটা হয়, এডুকেশনটা হয়। আর অন্য জায়গায় যদি গিয়ে শুরু করে তাহলে সে জাস্ট উপর থেকেই শুরু করলো কিন্তু ভেতরে না যেতে পারলো না। তখন তাকে ধীরে 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 আস্তে আস্তে এটার সাথে কোপ করে যদি কেউ উৎসাহী হয়, লেখাপড়া করে, জেনে নেয়, ওদের সাথে আলাপ করে। কিন্তু এখানে আসলে এখানে সব শিক্ষা হয়। তো এখান থেকে যারা ওখানে যায় তাদের জন্য অনেক বেটার। আমি মনে করি যে সেটা তারা তাদের ফাউন্ডেশনটা তৈরি করে তারপরে যায়। সেই হিসাবে থিয়েটারের একটা আলাদা দাম আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর পাবলিকের কাছে যেটা বলবো যে পাবলিক এখানে আসে না, কমে গেছে। প্রথমত হলো এটা কস্টলি, এটার একটা মূল্য আছে, টিকিট কাটতে হয়, রিক্সা ভাড়া করে আসতে হয়, গাড়ি ভাড়া করে যেতে হয় বাড়ি, 15 মিনিটের রাস্তা 1 ঘন্টায় আসতে হয়। মানে এই যে জিনিসগুলো এটা মানুষকে আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছে। আমি ইচ্ছা করলে এখন চট করে চলে যেতে পারি না হলে। তারপরে ধরেন তারা নিজেদের গাড়ি নিয়ে আসে, তারা গাড়ি রাখার জায়গা পায় না, কোথায় রাখবে, এটা একটা ঝামেলা। তো এই সমস্ত ঝামেলাগুলো আগে ছিল না, এখন এগুলো তৈরি হয়েছে, যার ফলে মানুষ ওই যে রক্ত মাংসের যে অভিনেতা অভিনেত্রীদের দেখার যে একটা ইচ্ছাটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যে কারণে থিয়েটারের দর্শকও কমে যাচ্ছে।